বুকে শোয়ে শত জ্বালা ভালো রাখো সারা বেলা বদলায় রাত বদলায় দিন সুখেরই রং করো অমলিন আশ্রয় তুমি সময় অসময় নিঃশ্বাস প্রতিক্ষণে শুধু তুমি ময় আম্মা তুমি জাদুর কাঠির মতোই এমন কেউ আম্মা তুমি দুঃখের ভিড়ে তুমুল সুখের ঢেউ আম্মা আসো বলবা কিছু আসো বলতেই তো আসছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কিছু বলে কোনো লাভ নাই। কেন লাভ নেই? লাভ না থাকলেও বলো। মানুষ তো আর লাভ ক্ষতি ভেবে কথা বলে না, তাই না? মানুষ কেন কথা বলে জানো? কি জন্য বলে? মানুষ কথা বলে তার মনের ভাব প্রকাশের জন্য। এর জন্য তুমিও তোমার মনের ভাব প্রকাশ করে ফেলো। মনের ভাব ভেতরে লুকিয়ে রেখে তো লাভ নেই, তাই না? যখনই মনের ভেতরে কোনো ভাব উৎপন্ন হবে তখনই সেটা কারো না কারো কাছে ডেলিভারি করে দেওয়া উচিত। নিজের ভাবটা পৃথিবীর মাঝে ছড়া দিবা। মানুষ তোমার মনের ভাবটা জানবে, আফটার অল মানুষ তোমাকে জানবে। শান্তা আসতেছে তার জামাইরে নিয়ে, আমারই ফোন করছিল। আপা তো আমাকেও ফোন করেছিল, আমার সাথে কথা হয়েছে, কিন্তু আপা তো বললো সে একা আসবে, দুলাভাই আসবে না। ওয়েট, ধরো একটা আঙুল ধরো। কেন? ধরতে বলেছি ধরো। এটা হচ্ছে আপা একা আসবে না দোক আসবে সেটার লটারি। আঙুল ধরতে পারবো না, বাড়ির অবস্থা যা তা হয়ে আছে। ঘর দর একটু ঠিকঠাক কর, বাড়ির কোনো কাজই তো তুই করিস না। ওকে, কি কি করা লাগবে বলো, আমি সব করে দিচ্ছি। আমাকে বলে দিতে হবে কেন? তুই জানিস না কি কি করতে হয়? কত বড় বাড়ি, আমি একা কয় দিক সামলাবো? চম্পাকে এভাবে তাড়িয়ে না দিলেও পারত। চম্পা থাকলে এখন এই কাজগুলো তো ওই করতে পারতো। তুমি কোন রাজপুতানি শুনি? আম্মা দেখো, বাড়িঘর গোছানো নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই। আমি জানি আপা একা আসবে, দুলাভাই আসবে না। বাজে কথা বলবি না বর্ষা। শোনো আম্মা, আমি যে বাজে কথা বলছি না এটা তুমিও খুব ভালো করে জানো। আর আমি যেটা বলছি সেটা কোনো প্রেডিকশন নয়, সেটা প্রবাবিলিটি। আগে থেকে এই মাথায় রাখ, মেনে নিতে সহজ হবে। আসবে আসবে না, আসবে না, আমি জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, বর্ষা কি বাড়িতে আছে? বাড়িতে নাই। আচ্ছা খালাম্মা, আপনি কি কিছু জানেন? কি জানবো আমি? না ওই যে না কিছু না। আচ্ছা খালাম্মা, মানে বর্ষাকে আমার খুব দরকার, ও আমার ফোন ধরছে না, ওকে একটু ডেকে দিন না। তোর বললাম না বর্ষা বাড়িতে নেই। খালাম্মা, আপনি মনে হয় যে জানেন না। কি জানবো আমি? বর্ষা বাড়িতেই আছে। তুই কি করে জানলি বর্ষা বাড়িতে আছে? আমার মন বলতেছে। মন তো কত কিছুই বলে রে বাপ, সব মনের কথা কি সত্যি হয়? আমার মন যা বলে কোনোটাই সত্যি হয় না। তবে তোর মনের কথা সত্যি হয়েছে, বর্ষা বাড়িতেই আছে।
যা, ওর ঘরেই আছে। কিরে দাঁড়ায় আছিস কেন? যা। আমার আর বর্ষার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না খালাম্মা। আমি যাই তাইলে না। কি সব কথা? একটু আগে বললি জরুরি দরকার, আর এখন তোর কথা বলতে ইচ্ছে করতেছে না? না খালাম্মা, আসলে কোনো জরুরি কথা না। ওরে একটু দেখতে ইচ্ছে করতেছিল। কি রে, কি হয়েছে আমারে বল। তোরা ঝগড়া করছিস? না খালাম্মা, আমরা ঝগড়া করি নাই, এমনিতেই। আসি, আসসালামু আলাইকুম। শান্তর সাথে তোর কি হয়েছে রে? শান্তনুর সাথে আবার কি হবে? শান্তনু আসছিল, বললো তোর সাথে জরুরি কথা আছে, তারপর আবার চলে গেল। আর কিছু বলেছে? বলল তোকে দেখতে ইচ্ছে করতেছিল, তারপর কান্নাকাটি শুরু করলো। ও, ও যে কাঁদছিল, ওর চোখে পানি আসছিল। আচ্ছা শোনো মা, শান্তনু কিন্তু আমার ঘোরতর প্রেমে পড়েছে। ও যে যখন শুনেছে যে আমি বিয়ে করেছি, তখনই ওর মন ভেঙে গেছে। তুই বিয়ে করে ফেলেছিস? ও, তোমাকে তো বলাই হয়নি যে আমি বিয়ে করেছি। বর্ষা, আমার সাথে ফাজলামি করবি না। আচ্ছা ঠিক আছে, এখন সরো, আমি ঘরটা ঝাড়ু দিই। আমি আজকে ঠিক করেছি আমি এই বাড়ির কাজের মেয়ের চরিত্রে অভিনয় করব, স্মার্ট কাজের মেয়ে। এই যেমন ধরো ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, থাল বাসন মাজা, সব কাজ আমি করে ফেলবো আজকে থেকে না, মানে আজকের জন্য আমি এই বাড়ির কাজের মেয়ে। আনন্দ জানছেন দেখালাম মা, কামের মধ্যে ডিস্টার্ব দেন না, যান। কিরে, কে বললি না গেলি? কোথায় গিয়েছিলি? বর্ষার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখা হয়েছে? দেখা করি নাই। শোন শান্তনু, একটা কথা বলি, তুই ওকে ভুলে যা। যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এই মেয়ে তোর জীবনে আসলে তোর জীবনটা শেষ হয়ে যেত। বর্ষার কোনো দোষ নেই আপা। বর্ষার কোনো দোষ নেই আপা? মানে কি? ও জানতো না তুই ওকে ভালোবাসিস, তুই ওকে পছন্দ করিস? সে ছোট্টবেলা থেকে তোরা একসাথে বড় হয়েছিস, ও সবই জানতো। আসলে ওর অভ্যাসই হলো অন্যকে কষ্ট দেয়া। ও তোর জীবনে আসলে তোর জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তো বর্ষা কি করতো? কি করতে পারতো সে? এখন আমি যদি ওকে বিয়ে করতাম, তাহলে আমি কই রাখতাম? আমি এতই যখন বুঝতেছিস, তাহলে কষ্ট পাচ্ছিস কেন? আমি কষ্ট পাচ্ছি না। গুড, ভেরি গুড। নিজেকে এই কমান্ডের মধ্যে রাখ। আর শোন, বেশি কষ্ট পেলে চেপে রাখবি না, কান্নাকাটি করবি, একেবারে হাউমাউ করে কান্নাকাটি করবি। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর কি কান্না করতে ইচ্ছে করছে? না। ইচ্ছে করলেও অসুবিধা নেই, হাসি কান্না জীবনেরই অংশ। তবে তুই চিন্তা করিস না, বর্ষাকে আমি শাস্তি দেব। কি করবা তুমি? কি করব? তুই যদি চাস তাহলে বর্ষার যে ছেলের সাথে বিয়ে হয়েছে, ডিভোর্সের ব্যবস্থা করব। কিভাবে করবা? একটা ব্যবস্থা করতে হবে। আমার ভাই সামান্য একটা মেয়ের জন্য সারা জীবন কান্নাকাটি করবে, সেটা দেখতে আমার ভালো লাগবে না। চা খাবি? চা খেতে খেতে বসে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে আলাপ করা যাবে। আপা, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তাহলে তো ভালোই হলো। বর্ষা গেল, এখন একটা হৈমন্তী আসবে। হৈমন্তীটা বা কে? হেমন্ত থেকে হৈমন্তী। আমি তোকে একটা হৈমন্তী জোগাড় করে দেবো, প্রমিস। হাসলি কেন? তুই আসলে কিছুই জানিস না। বর্ষাকালের থেকে হেমন্তকালটা ভালো। হেমন্তকাল উৎসবের সময়, আর তোর জীবনে হৈমন্তী আসলে তোর জীবনটা উৎসবে ভরে যাবে। তবে বর্ষাকে শাস্তি পেতে হবে। কেমন আছেন খালাম্মা? ভালো নাই রে,
সংসারে নানা অশান্তি। বর্ষার মতো একটা পিস সংসারে থাকলে অশান্তি তো থাকবেই। বর্ষা বাড়ি আছে না খালাম্মা? আছে। ওর সাথে একটু জরুরি কথা ছিল। একটু আগে শান্তনু এসে বলল বর্ষার সাথে জরুরি কথা আছে, কিন্তু কিছু না বলেই চলে গেল। এখন তুমিও বলছো বর্ষার সাথে জরুরি কথা আছে। তোমরা ভাই বোনে মিলে কি বলবে? কি হয়েছে বলো তো? বর্ষা বিয়ে করেছে, আপনি তো জানেন। আমার মনে হয় না মা, তোমরা জানতে না পারো, কিন্তু আমি জানি বর্ষা খুবই বুদ্ধিমতী মেয়ে। সেভাবে হুট করে বিয়ে করবে না। কিন্তু কাজটা সে করেছে খালাম্মা। আর এই খবরটা শোনার পর থেকেই শান্তনু খাওয়া দাওয়া বন্ধ করে দেবদাসের আচরণ শুরু করেছে। বলো কি? ঠিকই বলছি খালাম্মা। বর্ষা কোথায়? একটু আগে ভেজা কাপড় নিয়ে ছাদে গেল। তুমি ছাদে গিয়ে দেখো। আচ্ছা। সুমনা দাঁড়াও। বর্ষা যদি একা একা বিয়ে করেই ফেলে থাকে, তুমি কি করবে? জানি না খালাম্মা, তবে আমি ওকে জিজ্ঞেস করবো কেন শান্তনুকে কষ্ট দিল, শান্তনু কেন কষ্ট পাচ্ছে। আচ্ছা, বর্ষা আর শান্তনুর মধ্যে কি কোনো রকম সম্পর্ক ছিল? তা তো আমি জানি না খালাম্মা, তবে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। ওরা একসঙ্গে বড় হয়েছে, এমন কোনো দিন কি গেছে ওরা একসাথে সময় কাটায়নি? একসঙ্গে সময় কাটানো আর অন্যরকম সম্পর্ক এক কথা না মা। ওরা দুজন পাশাপাশি বড় হয়েছে, ভাই বোনের মতো সময় কাটিয়েছে। তা তো আমি জানি না খালাম্মা, তবে নিশ্চয়ই এমন কোনো সম্পর্ক ছিল, নাহলে শান্তনু কষ্ট পাবে কেন বলেন? আমি ছাদে যাই, একটু দেখা করে আসি। আরে সুমনা আপা, একটু আগে নাকি তোমার ভাই এসে কান্নাকাটি করে গেছে। তুমিও কি কান্নাকাটি করবে নাকি এখন? তুমি আর কি বিয়ে করেছো? সত্যি কথাটা বলো না আমাকে। দেখো আপা, এখন সত্যি মিথ্যা কোনো কথাই আমি বলতে পারবো না। কেন? বললে কি হবে? রহস্যের মধ্যে একটা মজা আছে, আমি এখন সেই মজাটাই পাচ্ছি। আমাকে অন্তত সত্যি কথাটা বলো। বলবো না। না বললে কি করবে? না, কিছু করব না। তুমি মজা পাচ্ছ পাও, আমার আর কি করার আছে। তাহলে আমি গেলাম। এই শোনো শোনো শোনো, তোমাকে বলতে পারি, তবে প্রমিস করতে হবে তুমি কাউকে বলবে না। আমি বলবো না কাউকে, সত্যি। আমি বিয়েটাই কিছু করি না। হ্যাঁ? তাহলে অকারণ শান্তনুকে কষ্ট দিচ্ছ কেন? আমি অকারণে কষ্ট দিচ্ছি না আপা, শান্তনুকে কষ্ট দেওয়ার কারণ আছে। কি? প্রেম পুড়ে পুড়ে খাঁটি হয়। শান্তনু যত কষ্ট পাবে তত আমার প্রতি তার প্রেমটা খাঁটি হবে। বাজে কথা। না না, সত্যি কথা। এরকম শরৎচন্দ্র বলেছেন, বিরহ প্রেমকে শুদ্ধ করে। কোন বইতে লিখেছে শরৎচন্দ্র? তা তো জানি না। তুমি জীবনে শরৎচন্দ্র পড়েছো? না, পড়িনি, তবে এরকম কথা শরৎচন্দ্রেরই লেখার কথা। কি যে বলো না এসব। তবে আপা একটা কথা, আমি বিয়ে করিনি এটা ঠিক, তার মানে এই না যে আমি তোমার ভাইকে বিয়ে করব। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি না কখনো ওকে ওই চোখে দেখিনি। আমি ওকে কষ্ট দিতে দিতে ওর মন থেকে আমি আমার নিজেকে ডিলিট করে ফেলবো। তারপর দেখবে ওকে নিয়ে টেনশন করার কোনো কারণ থাকবে না। কিভাবে? সময় হলেই বুঝতে পারবে। একদিন দেখবে শান্তনু আমার কথা শুনলেই রেগে যাবে, তখন বুঝবে যে ওর মন থেকে আমি একদম টোটালি ডিলিট হয়ে গেছি। তুমি আবার এসব কথা ওকে বলতে যেও না, ও ছোট মানুষ, ওসব বুঝবে না। ও ছোট মানুষ, তাহলে তুমি কি? আমার মনের বয়স শান্তনুর থেকে প্রায় দ্বিগুণ। বলো কি? তাহলে তো তোমার বয়স আমার থেকেও বেশি। শোনো, শান্তনুকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি সন্ধ্যার পরে আসছি, ওর নাকে কান্না বের করছি। আরে কেমন আছেন আপনি? জি ভালো আছি জাহিদ ভাই, আপনি ভালো আছেন? এই ভালো মন্দের বিশেষ আর কি। হ্যাঁ, অনেকদিন পরে বাড়িতে আসলেন না? জি তাই জামাইয়ের সঙ্গে করে নিয়ে আসেন তাই? না, ওর একটা জরুরি কাজ পড়ে গেছে তো ও আসেন। হ্যাঁ, কাজের মানুষ তো কাজ তো করবে। তো জামাই ছুটি মুটি দেখে যদি জামাইটার সঙ্গে নিয়ে আসতেন ভালো হতো না? জি ভালো তো হতোই, কি আর করা। হ্যাঁ, এই আপা কিছু মনে নিয়েন না।
আমার কিছু না, ওই লোকজন বলা বলি করে, মানে আপনার ওই আমার সাথে নাকি ইদানিং সম্পর্ক করে ভালো হইতেছে। কি করবেন, সময়টা বড়ই খারাপ। এখন সংসার টিকে রাখতে গেলে বড় স্যাক্রিফাইস করতে হয়। কম্প্রোমাইজ ছাড়া সংসার টিকে রাখা খুবই মুশকিল, খুবই মুশকিল। নতুন জামানা, নতুন চা। জি, কিছুই করার নেই। আর কিছু বলবেন? না আর কি, ওই যে রাস্তার মধ্যে দাঁড়ায় তো সব কথা বলা ঠিক না। না, আপনি বলতে পারেন, আমি শুনবার জন্য তৈরি আছি। না তেমন জরুরি কিছু না, ওই আর কি মানে অনেক দিনের প্রতিবেশী, বহুদিন পরে দেখা থাকে না, অনেক কথাই তো থাকে। হ্যাঁ, তো ভালো কথা। উল্লু তো এখন এলাকারই থাকে, জানেন তো না? আপনি গালিবের কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ভাবলাম ওই খবরটা দিয়ে রাখি, কারণ আপনাদের মধ্যে তো একসময় এক ধরনের ইয়ে ছিল আর কি, মানে বন্ধুত্ব ছিল আর কি। হ্যাঁ, আর কিছু বলবেন? কষ্টে আছে, বড় কষ্টে আছে, জানেন তো। জানলাম। আরে প্রেশার, খুবই প্রেশার। একা একা হাঁটে, বিড়বিড় করে কি বলে। হ্যাঁ, খুব মায়া লাগে, খুব মায়া লাগে। আর কিছু বলবার আছে? নাই, পথে দাঁড়িয়ে আর কি বলবো। চলেন আপনাকেই। না না না, থ্যাংক ইউ। আপনাকে কিছু করতে হবে না, আমি একাই যেতে পারবো। আপনার শাশুড়ি ভালো আছে? জি, ভালো আছে। আপনি যদি এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে তো আমি যেতে পারবো না ভাইয়া। জি জি জি, দেখেন আমি কত খারাপ, আপনার পথ আটকাই খারাইছি, জানেন? থ্যাংক ইউ জাফর ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছো? ঘরে যাও, রেস্ট করো, আমি চা করে দিতেছি। কেমন আছো বললে না তো? আমার আর থাকা না থাকা, ছেলে মেয়েরা যদি ভালো না থাকে তাদের মা কি করে ভালো থাকে বল? কে বলেছে আমি ভালো নেই? আমি ভালো আছি তো আম্মা। ভালোই যদি থাকতি, এতদিন পর বাড়িতে আসলি, জামাইরে নিয়ে আসলি না কেন? বর্ষা তো বললো তোরা নাকি ডিভোর্সের প্রিপারেশন নিতেছিস। একটা মানুষ একা ভালো থাকতে পারে না আম্মা। আমি এবারের বড় মেয়ে, মাস্টার্স করেছি, আমার তো কিছু দায়িত্ব আছে, আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। তুই যদি তোর সংসারটা ভালো মতো করতি তাহলেই সে দায়িত্ব পালন করা হতো। আর কিভাবে তুই দায়িত্ব পালন করতে চাস? আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, একটা এনজিওতে, খুব ভালো চাকরি আম্মা। আরেকজনের বোঝা হয়ে কেন থাকবো? আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই আম্মা। তাই বলে সংসার ভাঙতে হবে? যে সংসারটা আমি এতদিন করে আসছিলাম ওটা আমার কাছে কোনো সংসার না মা। তুমি যদি তোমার বাড়িতে আমাকে থাকতে না দাও, আমাকে বলো, আমি চলে যাচ্ছি। তোদের বাড়ি তোরা থাকলে থাকবি, আমি থাকতে না দে আর কে? আমার সুখ সুখ দেখার সময় করে দেবে। এ কথা কেন বলছো আম্মা? তোমাকে ঘিরে তো আমরা বেঁচে আছি। ঘরে যা আম্মা, এতদিন পরে আমাকে একটু আদর করবে না? আম্মা বল। আমার তুমি কিন্তু অনেক শুকিয়ে গেছো, যত্ন নাও না নিজের।